হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে এসেছি তোমাদের জন্য একটা হোমমেড স্কিন কেয়ার রেমেডি নিয়ে। আর আজকের রেমেডির মেন জিনিসটাই হলো বেসন, যেটা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। আর এই রেমেডিটা ইউজ করলে তোমাদের স্কিনটা কিন্তু একদম ডিপলি ক্লিন হবে। ফেসে যে আমাদের ওপেন পোর্সগুলো থাকে সেগুলো টাইট হবে। এছাড়াও ফেসে ব্ল্যাক হেডস, ডেড সেলসগুলো কিন্তু খুব সুন্দর করে রিমুভ হবে। আর আমাদের স্কিনটা ন্যাচারালি অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, যদি আমার চ্যানেলে নতুন হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখো, যাতে নেক্সট দিনে ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। রেমেডি নাম্বার 1, ডিপ ক্লিনজিং ফেস মাস্ক। সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 স্পুন বেসন নিলাম। যদি এটা পরিমাপ জিজ্ঞেস করো তাহলে এটা কিন্তু 2 টেবিল স্পুন বেসনের মধ্যে আছে। এরপরে 1 টেবিল স্পুন আমি নিয়ে নিচ্ছি এখানে মধু, তার সাথে হাফ টেবিল স্পুন যে চালের গুঁড়োর আটা হয় সেই আটাটা নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি গোলাপ জল। এবার গোলাপ জলটা প্রথমে একবারে বেশি করে দেবে না, মোটামুটি একটা গোলাপ জল আন্দাজ করে দিয়ে নেবে। তারপরে মেশানোর পরে আস্তে আস্তে করে গোলাপ জল দিয়ে এটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ একবারে দিয়ে দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে, তখন এই প্যাকটা কিন্তু অনেকটা বেশি লিকুইড হয়ে যাবে। তো সব কটা জিনিসকে দেখো এরপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাতে কোথাও দানা দানা না থাকে। আর এই হচ্ছে আমাদের প্যাকটা রেডি হয়ে গেছে। চলো এখন এটা অ্যাপ্লাই করে তোমাদের দেখাই। সবার প্রথমে প্যাকটা আমি হাতে নিয়ে নিয়েছি, এরপরে পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি। আর প্যাকটা কিন্তু লাগানোর পরে 2 থেকে 3 মিনিট ধরে হালকা হাতে মাসাজ করবে, একদম সার্কুলার মোশনে মাসাজ করতে হবে। কয়েকটা স্ট্রোক যেমন মাসাজে তোমরা যদি জানো তো খুবই ভালো, না জানলে আমাকে বলবে, আমি নেক্সট দিন দেখাবো। বা ভিডিওতেও আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে করেও কিন্তু করে নিতে পারো। আর এটা 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেওয়ার পরে তোমার ফেসটা না অনেকটা ভেতর থেকে বেশি ক্লিন হবে। নর্মালি আমরা ফেস ওয়াশ করলে ফেসটা কিন্তু একদম ওপর দিক থেকে ক্লিন হয়, ভেতরের নোংরাগুলো কিন্তু একদম ভেতরে থাকে, যার ফলে ফেসে কিন্তু অনেক বেশি র্যাশ বেরোয়, পিম্পল হওয়ার চান্সেস থাকে, কারণ ফেসটা তো আমাদের ডিপ ক্লিন হচ্ছে না। কিন্তু তোমরা যদি এটা রেগুলার বেসে করতে পারো তাহলে তোমাদের ফেসটা কিন্তু খুব ভালো করে ক্লিন হচ্ছে। এরপর তোমাদের যদি হাতে সময় না থাকে তাহলে তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিনও যদি এভাবে করে ডিপ ক্লিন করো ফেসটাকে, তাহলেও কিন্তু ফেসটা খুব ভালোভাবে ক্লিন হবে, ফেসে কোনো রকম র্যাশ হওয়ার চান্সেস থাকবে না। এছাড়াও এইভাবে ক্লিন করলে তোমাদের যে ডেড সেল আছে সেগুলো খুব ভালো করে রিমুভ হয়ে যাবে, কারণ এটা না এক প্রকার একটা মাসাজের সাথে সাথে স্ক্রাবও কিন্তু হয়ে যাচ্ছে। স্ক্রাব হওয়ার কারণে ফেসে যে ডেড সেলগুলো, ব্ল্যাক হেডস থাকে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এটা 15 মিনিটের মতো রেখে দেবে, দেন তোমরা ফেসটাকে একদম নর্মাল ওয়াটার দিয়ে পুরো ক্লিন করে নেবে। আমি একটা টাওয়াল ভিজিয়ে নিয়ে তোমাদের সামনে যেহেতু ক্লিন করে দেখাবো তাই এইভাবে করে দেখাচ্ছি। তোমরা জাস্ট জল দিয়ে কিন্তু এটা ধুয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ ফেসটা কতটা বেশি ক্লিন লাগছে, মানে এটা কিন্তু তোমার ফেসটা ভেতর থেকে একদম ক্লিন করে দেয়। এরপরে আমি ফেসটা জল দিয়ে ধুয়ে চলে আসবো। তো দেখো ফেসটা জল দিয়ে ধুয়ে নিয়েছি, ফেসটা কতটা ব্রাইট লাগছে, ফেস অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে যদি তোমরা এইভাবে করে ফেসটাকে ক্লিন করে নিতে পারো। রেমেডি নাম্বার 2, ফেস মাস্ক ফর ব্রাইট অ্যান্ড গ্লোয়িং স্কিন। এই ফেস মাস্কটা রেডি করার জন্য সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি 2 টেবিল স্পুন বেসন নিয়ে নিয়েছি, তার সাথে 1 টেবিল স্পুন দই নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম হলুদ। মানে বাড়িতে যে রান্নার হলুদ থাকে সেই হলুদ হলে কিন্তু একদম পরিমাণে অল্প নেবে, এছাড়া কস্তুরি হলুদ হলে কিন্তু সেটা একটু বেশি পরিমাণে নিতে পারো, যতটা আমি নিলাম। এরপর সব কটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু আমি এইটা বাড়িতে বানানো দই ইউজ করছি না, মানে দোকান থেকে কেনা দই ইউজ করছি, তাই অল্প করে জল মিশিয়ে নিচ্ছি, কারণ এই দইটা একটু বেশি টাইট হয়। বাড়িতে বানানো দই যদি ইউজ করো তাহলে কিন্তু এখানে একদমই জল মেশাবে না, জলের কোনো প্রয়োজন হবেও না। নর্মালি 3টে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে রেডি হয়ে যাবে আমাদের ফেস মাস্ক। আর এটাকে পুরো ফেসে কিন্তু খুব ভালো করে ইউজ করে নেবে। আর এটা আমি হাত দিয়ে ইউজ করছি, তোমরা ফেস প্যাক লাগানোর যে ব্রাশগুলো হয় সেটা দিয়ে ইউজ করে নিতে পারো। বেসন কিন্তু আমাদের ফেসটাকে অনেক ডিপলি ক্লিন করতে সাহায্য করবে। এছাড়াও এর মধ্যে আছে দই, যেটা আমাদের ফেসটাকে ইনস্ট্যান্ট গ্লোয়িং করতে সাহায্য করবে। আর তার সাথে এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো, যেটা আমাদের ফেসটাকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করবে। সবকটা জিনিস কিন্তু আমাদের ফেসের জন্য খুবই উপকারী। আর এটা ইউজ করার পরে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে, তারপরে একদম নর্মাল জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তো আমি এখানে একটা টাওয়াল ভিজিয়ে নিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিলাম। আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তোমাদের সামনে পুরোটা ফেসটা কতটা বেশি ব্রাইট অ্যান্ড গ্লোয়িং হয়ে গেছে। তো এই প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারো। আমাদের থার্ড অ্যান্ড লাস্ট রেমেডি, ফেস মাস্ক ফর রিমুভ ডার্ক স্পট।
এর জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন বেসন, তার সাথে নিয়ে নিচ্ছি র মিল্ক, মানে এখানে কিন্তু একদম কাঁচা দুধটা নিলে সব থেকে বেশি ভালো হয়, না থাকলে তোমরা নর্মাল দুধও নিতে পারো, মানে যেটা ফোটানো বা জাল দেওয়া দুধ। তার সাথে আমি অর্ধেক লেবু মানে পাতি লেবুর রস নিয়ে নিচ্ছি। এরপরে সবকটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবার তোমাদের পরিমাপটা বলে দিই। আমি এখানে যতটা পরিমাপ বানিয়েছি জিনিসগুলোর, এগুলো কিন্তু ফেসের সাথে খুব ভালো করে কিন্তু গলাতেও ইউজ করে নিতে পারবে। এবার তোমরা যদি শুধু ফেসে ইউজ করতে চাও বা ফেসে গলায় হাতে ইউজ করতে চাও, তাহলে কিন্তু পরিমাপটা সেই বুঝে তোমরা বানিয়ে নেবে। তো দেখো এটা বানানো হয়ে গেছে। এরপরে আমরা পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে নেব, আর অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট এটাকে রেখে দিতে হবে পুরো ফেসের মধ্যে। এখানে তোমাদের বেসন তো ফেসটাকে ক্লিন করতে সাহায্য করবে, লেবু তো তোমরা জানোই আমাদের ফেসটাকে ব্লিচ করতে সাহায্য করে, ডার্ক স্পট বা যে কোনো ব্ল্যাক কালারের স্পট বা যে কোনো ব্ল্যাক কালারের দাগ ফেস থেকে রিমুভ করতে সাহায্য করে। সাথে কিন্তু র মিল্কও আমাদের ফেসে খুব ভালোভাবে কিন্তু ডার্ক স্পট রিমুভ করতে বা ফেসটাকে গ্লোয়িং করতে সাহায্য করে। সবকটা জিনিস কিন্তু আমাদের ফেসের জন্য খুবই উপকারী, আর ফেসটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন, গ্লোয়িং অ্যান্ড শাইনি করে তুলতে সাহায্য করবে। 15-20 মিনিট রেখে দেওয়ার পর ফেসটাকে নর্মাল জল দিয়ে এটা ধুয়ে নিতে হবে। তো হাতটা ভিজিয়ে নিয়ে এসেছি, যেহেতু আমি তোমাদের সামনে এটা ক্লিন করে দেখাবো। তোমরা হালকা হাতে ফেসটাকে কিন্তু রাফ করে নেবে যখনই ধোবে। দেখো আমি হালকা হাতে রাফ করে নিচ্ছি, তারপরে ফেসটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে আসবো। তোমাদের ফেসেও যদি এরকম কোনো রকম ব্ল্যাক স্পট থাকে বা যে কোনো ধরনের ব্ল্যাক কালারের বা ব্রাউন কালারের স্পট থাকে, তাহলে কিন্তু তোমরা এই প্যাকটা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। আমি কোনো জিনিসই বলবো না যে কোনো ঘরোয়া জিনিস যে একবারেই কিন্তু রেজাল্ট পাবে। যে কোনো ঘরোয়া জিনিস অন্তত 2-3 বার ইউজ করলে তখন তোমরা আস্তে আস্তে রেজাল্টটা পাবে। তবে হ্যাঁ, এটা কিন্তু ফেসে কোনো রকম বাজে এফেক্ট করে না যে কোনো ঘরোয়া জিনিস, আর এটা কিন্তু খুব ভালোভাবে ভেতর থেকে ক্লিন করে দিতে সাহায্য করে। দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ব্রাইট আর গ্লোয়িং লাগছে, এটা কিন্তু একদম ন্যাচারালি ব্রাইট রাখবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন দিনে কোনো হেয়ার বা স্কিন কেয়ার ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ।